এই যাই উঠে তাই এই কৃষকের এইভাবে খালি চিপে চিপে মারে। 3 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, যখনই পাম্পের কাছে আসছি তখনই বললো তেল নাই। আমরা এখন চাকরি থাকবে না ভাই, আমরা যদি জব করতে না পারি, সার্ভিস করতে না পারি, তাহলে তো আমাদের সবকিছু বন্ধ হয়ে যাবে। সরকারকে এবং দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য একটি মহল আজকে তেলের সংকট তৈরি করতে চাচ্ছে। তেলের কোনো সংকট নাই, তেলের কোনো মূল্য বৃদ্ধি করা হয় নাই। কয়েকদিন আগে পত্রিকায় দেখেছেন ওয়াক্টিন 31 দিন এবং পেট্রোল প্রায় 35 দিনের মজুদ আছে বাংলাদেশে। এবং আমাদের যে সমস্যা, যেটা আন্তর্জাতিক সমস্যা, সেই সমস্যায় কিন্তু হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজ কিন্তু প্রবেশ করছে, সেই অনুমতি কিন্তু তেহরান দিছে, সেটা কিন্তু আপনারা জানেন। কিন্তু আমাদের মধ্যে একটা সমস্যা হচ্ছে কি, তেল আমাদের বাংলাদেশে আছে, সেই তেলটুকু আমাদের ধৈর্য সহিত আমাদেরকে সেই তেল নিতে হবে। দেশে তেলের সংকট চলছে। এই তেলের সংকটে যে কোনো পাম্পে যখনই তেল দেওয়া শুরু হয় তখনই মোটরসাইকেল নিয়ে উপচে পড়া ভিড় হয় এবং কেউ পলিথিন, কেউ পট, কেউ জার্কিন নিয়ে এসে তারা তেল নিচ্ছে, এমনটি আমরা দেখতে পেরেছি। তবে এখানে আমরা যে এখানে দাঁড়িয়ে আছি বগুড়া শেরপুর উপজেলার সামনে MA আব্দুল কুদ্দুস অ্যান্ড সন ফিলিং স্টেশন থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এখানে আজকে দিনে 2000 লিটার তেল তারা বরাদ্দ পেয়েছিল এবং সেই তেলটি সকাল থেকে দেওয়া শুরু করে। এরপর থেকেই বাইকারদের উপচে পড়া ভিড় হয়। দুপুর 1টা বাজতে বাজতে তেল শেষ হয়ে যায়। তখন উত্তেজিত যে বাইকাররা আছেন তারা MA কুদ্দুস অ্যান্ড সন্সের ফিলিং স্টেশনের যে মজুত রাখা টাঙ্কিটি রয়েছে সেটি তারা পরীক্ষা করেন এবং বিএনপি নেতারাও সেখানে যুক্ত ছিলেন। তাদের সঙ্গে কথা বলছেন তেল শেষ হয়েছে। তখন পরীক্ষা করার পর এখানে যে বিষয়টি আরেকটি দাঁড়িয়েছে যে বাইকাররা রয়েছেন তাদের কাছে মোটরসাইকেলের যে টাঙ্কিটি রয়েছে যখনই পরীক্ষা করতে চায় তখন অনেক বাইকাররা পেছন থেকে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। যে যখনই তারা বলছেন যে বাইকে তেল থাকবে তাদেরকে জরিমানা করা হবে, তাহলে এতে বোঝা যাচ্ছে যে একটি বাইকার বারবার ঘুরে এসে তারা তেল নিচ্ছে, এতে তেলের সংকটটা বেশি হচ্ছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। ফিলিং স্টেশনে কর্তৃপক্ষ তারা রয়েছেন, তারা বলছেন আমাদের সঙ্গে তেল নিতে এসে প্রায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন বিভিন্ন লোক, প্রশাসনের কাছে নিরাপত্তাও চেয়েছেন। সেটিও আমরা তাদের সঙ্গে কথা বলেছি যে তাদের এখন বর্তমানে নিরাপত্তার অভাব রয়েছে। যখনই তেল দিতে নেয় তখনই বিভিন্ন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং তাদেরকে হুমকি দামকিও দেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আব্দুল ওয়াদুদ, শেরপুর, বগুড়া।